সেই বহুল চর্চিত স্যাটানিক ভার্সেসের কথা নিশ্চয় মনে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আয়াত নাজিল করেছিলেন। পরবর্তীতে তিনি দাবি করেন সেটি আল্লাহর পক্ষ থেকে নয়, বরং শয়তানের পক্ষ থেকে এসেছিল। তার মানে যে নবীর আল্লাহর সাথে এত দরম মরম, তাকেও শয়তান প্ররোচিত করেছিল এবং আল্লাহ মুহাম্মদকে সেই শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিংবা আল্লাহর মেসেজ আরো পরে এসেছে। অলরেডি সেই আয়াত দুটো বলে ফেলার পরে আল্লাহ তাকে সতর্ক করেছেন যে এটি শয়তানের পক্ষ থেকে এসেছে। যে আয়াত দুটোতে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জাত এবং মান্নাতকে মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দাবি করেন যে এই আয়াত দুটি শয়তানের পক্ষ থেকে এসেছে। এই স্যাটানিক ভার্সেসের দরকার নাই, এই লাত, উজ্জাত, মান্নাতের দরকার নাই। নবী এমনিতেই পৌত্তলিকদের সাথে সমঝোতা করেছেন। আল্লাহ যদি নিরাকারী হবেন তাহলে এই কাবারও দরকার ছিল না, এই কালো পাথরেরও দরকার ছিল না। এই কালো পাথর আপনাদের পাপ শুষে নিয়ে কালো হচ্ছে না, এটি ছিল একটি মিটেরয়েড, একটি গ্রহাণু, একটি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়েছিল। এই ধরনের উল্কাপিণ্ড প্রথমে সাদাই থাকে, পরবর্তীতে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে মিশতে মিশতে এরা কালো হয়েছে। আপনাদের পাপ খেয়ে খেয়ে না। নবী পৌত্তলিকদের সাথে সমঝোতা না করলে এই শয়তানের প্রতিকৃতির দরকার ছিল না। কিন্তু আপনারা প্রতি বছর মহাসমারোহে এই কাবাকে ঘিরে প্রদক্ষিণ করেন, চুমু খান, এই শয়তানকে পাথর ছুঁড়েন, কারণ প্রতিটি মুসলমানই আদতে পৌত্তলিক। কি খটকা লাগে না? আল্লাহ মূর্তি পূজা নিষেধ করলেন, অথচ এই কাবাই তো হচ্ছে একটি বিশাল মূর্তি। পৌত্তলিক আমলে এই কাবার মধ্যেই অসংখ্য মূর্তি থাকতো, কিন্তু আল্লাহকে যেহেতু বিশ্বাস করা হতো তিনি অন্যান্য সকল দেবতাকে ধারণ করতেন, তাদের থেকেও বড়, সুতরাং এই ঘরটিই ছিল আল্লাহর মূর্তি, যিনি অন্যান্য সকল দেবতাকে ধারণ করতেন। তো সেই বিশাল আকৃতির মূর্তি, অর্থাৎ সেই ঘরটিকে প্রদক্ষিণ করা, তাকে কেন্দ্র করে সিজদা করা, কেন মূর্তি পূজা নয়? কাবাই আল্লাহর আসল মূর্তি। কাবাকে ঘিরে ঘোরা, পাথরে চুমু খাওয়া, এসবই পৌত্তলিকদের নিয়ম। তখন শুধু কাবার মধ্যে আরো অনেকগুলো মূর্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সকল মূর্তি ভেঙে ফেলেছিলেন, শুধুমাত্র একটা বাদ দিয়ে। সেইটা কোনটা? সেটা হচ্ছে এই কাবা। তিনি তো ইচ্ছা করলে এই কাবাকেও ভেঙে ফেলতে পারতেন, এটার তো কোনো দরকার ছিল না। আল্লাহ তো নিরাকার, সর্বত্র বিরাজমান ছিল, কি দরকার ছিল এই কাবার? কিন্তু তিনি সেটা ভাঙেননি, কারণ তিনি যাতে মাতাল হতে পারেন, তাহলে ঠিক আছে। এই হজ প্রথা না থাকলে ধন সম্পদ আসবে কোত্থেকে? এই কাবাই হচ্ছে আল্লাহর মূর্তি। শুধু তাই নয়, সেখানে শয়তানের মূর্তিও আছে। সেই শয়তানের মূর্তিকে আপনারা প্রতি বছর হজের সময় পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করেন, ব্যর্থ প্রচেষ্টা চালিয়েই যান। যে হাজরে আসওয়াদে আপনারা চুমু খান, সেটিও হচ্ছে নারীর যোনি সদৃশ্য, কারণ প্রাচীনকাল থেকে এই যোনিকেই সৃষ্টির সিম্বল হিসেবে বিবেচনা করা হতো, বিশেষ করে মানব সৃষ্টির। তো এইসব সিম্বলকে আপনারা পূজা করতে পারবেন, সেটাকে মূর্তি পূজা বলা যাবে না। কিন্তু হিন্দুরা যখন কিছু একটাকে তাদের দেবতার সিম্বল হিসেবে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, পূজা করবে, তখনই আপনাদের যত আপত্তি। খটকা লাগে না ভাই? ইসলামে মূর্তির ধরনটা পরিবর্তন হয়েছে, ধারণার পরিবর্তন হয়নি। যুগে যুগে এভাবেই ঈশ্বরের ইভলিউশন হয়ে এসেছে মানুষের হাত ধরে। কখনো ঈশ্বর হয়েছেন কোনো মূর্তি, কখনো ঈশ্বর হয়েছেন সূর্য, কখনো আগুন, কখনো পানি, কখনো নদী, কোনো প্রাণী, আবার কখনো সে হয়েছে নিরাকার। এই নিরাকারত্ব হচ্ছে এক ধরনের মূর্তি, সেটি বর্ণনা ভিত্তিক মূর্তি। এই ঈশ্বরেরও ইভলিউশন হয়েছে। মানুষ যখন শুধুমাত্র পাথরে খোদাই করে লিখতে পারত, তখন ঈশ্বর নাজিল করেছেন 10 কমেন্ডমেন্টস। জাস্ট 10টা পয়েন্ট পাথরে লিখে তিনি নাজিল করেছেন। এই ঈশ্বরই আবার এক সময় বড় বড় কবিতার বই লেখার সক্ষমতা অর্জন করেছেন। কে জানে, আধুনিক কালে হয়তো তিনি অডিও ভিজুয়াল মাধ্যমে তার বাণী প্রেরণ করবেন। অপেক্ষায় রইলাম। আল্লাহ আরবি ভাষাতেই কোরআন নাজিল করলো। এত বহুল ব্যবহৃত ভাষা, গ্রিকে নয়, বাংলায় নয়, স্প্যানিশ না, ইংলিশ না, ফ্রেঞ্চ না। তারপর সেই গুটি কতক অ্যারাবিয়ানকে বলল, যা এবার তোরা যুদ্ধ কর, গোটা পৃথিবীব্যাপী ইসলাম ছড়িয়ে দে। আল্লাহ অ্যামাজনে কোনো নবী পাঠাননি। আর এত বড় জনপদ, এতগুলো মানুষের বসবাস, প্রাচীন সভ্যতায় ভরপুর এই গোটা ভারতবর্ষে
একটাও নবী পাঠাননি। সব নবী রাসূল তিনি ওই আরব অঞ্চলের এই মাথা থেকে ও মাথার মধ্যেই পাঠালেন। খটকা লাগে না ভাই? শুধু তাই নয়, তিনি গোটা পৃথিবীর মানুষকে নির্দেশ দিলেন সেই আরবের দিকে মুখ করেই সিজদা দিতে। আরে ভাই, এই গোলাকার পৃথিবীতে আরবের দিকে মুখ করে সিজদা দেওয়া তো সম্ভব না। বাংলাদেশ থেকে কাবার দিকে মাথা করে কি নামাজ পড়া যায়? তাহলে তো মাটি খুঁড়ে মাথা ঢুকাতে হবে। কাবা তো পৃথিবীর ওপাশে, আর পৃথিবী যে গোল সেটা মরুর রাখাল বা হেরা গুহায় ধ্যান করা লোকজনের জানার কথা না। তিনি আবার সে আরব অঞ্চলেরই একটি ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করারও নির্দেশ দিলেন। এই বিশাল গ্যালাক্সির মালিকও যেন আরব ছাড়া অন্য কিছু চেনেনি না। আচ্ছা, আধুনিক যুগে আপনার জীবদ্দশাতেই হয়তো মানুষ যখন মঙ্গল গ্রহে পাড়ি জমাবে, যদিও মঙ্গল গ্রহে কোনো মুমিনের যাওয়া প্রায় অসম্ভব, তাও ধরে নিলাম যদি একজনও যায়, আর গেলে তো সে সবার আগে ওখানে যে একটা মাইকল্লা মসজিদ তৈরি করবে। কিন্তু সেই মসজিদ কোন দিকে মুখ করে বানাবে? সিজদা দিবে কোন দিকে মুখ করে? যেখানে পৃথিবী থেকেই কাবার দিকে তাক করে নামাজ পড়া প্রায় অসম্ভব, সেখানে মঙ্গল গ্রহ থেকে এই কাবার দিকে তাক করে কিভাবে নামাজ পড়বে? তা আবার দিনে 5 বার করে। ওখানে তো সুবহে সাদিক হয় না। মঙ্গল গ্রহে চাঁদ দেখবেন কিভাবে? নামাজ রোজা হজ পালন করবেন কিভাবে? মরুর রাখাল আর গুহায় ধ্যান করা লোকজন তো পৃথিবীর মেরু অঞ্চলের ব্যাপারেই জানতো না, যেখানে একদিন কয়েক মাসের সমান লম্বা হতে পারে। সেখানে রোজা নামাজ কিভাবে পড়বে সেটা আপনাদের ওই সব জানতা গ্রন্থে লিখা নাই। আরে ভাই, মোবাইলে কোরআনের সফট কপি থাকলে মোবাইল ধরার আগে ওযু করতে হবে কিনা সেটাও আপনার ওই সব জানতা গ্রন্থে নাই। কেন নাই সেটা বোঝা কি খুব কষ্টকর? আপনাদের খটকা লাগে না? এই গোটা মহাবিশ্ব, আরে ভাই এটা তো একটা শব্দ, মহাবিশ্ব, কিন্তু মহাবিশ্বের ব্যাপকতা উপলব্ধি করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এত বিশাল এবং ব্যাপক একটা জিনিস, সেইটা বানাতে ঈশ্বরের কিছুই লাগলো না। উনি শূন্য থেকে মহাবিশ্ব বানিয়ে ফেললেন, কিন্তু মানুষের মতো ক্ষুদ্র একটা জিনিস বানাতে ওনার লাগলো মাটি। মাটি থেকে উনি মানুষ বানালেন। শুধু তাই নয়, নারী বানাতে ওনার আবার লাগলো সেই পুরুষের একটা হাড্ডি। আর ইউ কিডিং মি? আর ইউ কিডিং মি? ইমাম মাহাদি এই আধুনিক পৃথিবীতে আসবে ঘোড়ায় চড়ে, আর তরোয়াল হাতে করে গোটা পৃথিবী জয় করে ফেলবে। ভাই, আমার লগে মজা নেন? হ্যাঁ? আরে ভাই, স্বয়ং আল্লাহর বন্ধু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বেড়ে উঠেছিলেন, সেখানে হচ্ছে মরুভূমি। আর আপনি দোয়া করেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। আপনারা কি এই নবীর চেয়েও বড় মুসলমান হয়ে গেছেন? আমাদের প্রাণ প্রিয় নবীজি চন্দ্রকে, এই আমাদের চাঁদকে 2 খণ্ড করে ফেলেছিলেন। আর আমাদের আল্লাহ পাক মক্কা বিজয়ের দিন সূর্যকেই থামিয়ে দিয়েছিলেন। কাবা ঘর বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূরা রাদ 13 নম্বর আয়াত। আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডায় লিপ্ত হইলে আল্লাহ তার মাথায় বজ্রপাত করান। আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডায় লিপ্ত হইলে আল্লাহ বজ্রপাত করেন তার মাথায়। ভাই, সর্বকাল সম্পর্কে যে আল্লাহর সম্পূর্ণ ধারণা আছে, সেই আল্লাহর নিয়ম নীতি কি বর্তমানকালে এই আধুনিক যুগে আপনি সত্যি মেনে চলতে পারবেন? প্রতিদিন সকালবেলা উঠে যে ব্রাশ করেন, সেটা কি কখনো আল্লাহ আপনাকে করতে বলেছে? আল্লাহ তো আপনাকে মিসওয়াক করতে বলেছে। আল্লাহ তো আপনাকে পায়ে হেঁটে অথবা উটে চড়ে হজ করতে যেতে বলেছে, বিমানেও নয়, জাহাজেও নয়। যে আল্লাহর বাণী এই 23 বছরের মধ্যে অনেকবার চেঞ্জ হয়েছে। আগে একরকম বলেছেন, পরে আরেক রকম বলেছেন। মানুষকে যেটা রহিতকরণ করতে হচ্ছে। প্রাথমিক অবস্থায় আল্লাহ মদকে হালাল করে দিয়েছিলেন, পরবর্তীতে হারাম করেছেন। প্রথম অবস্থায় পর্দা প্রথা ছিল না, পরবর্তীতে পর্দা নাজিল করেছেন। এই সামান্য 23 বছরে যাকে নিজের ডিসিশন অসংখ্যবার পরিবর্তন করতে হয়েছে, তিনি জানতেন এই আধুনিক কাল সম্পর্কে? আপনার মনে হয় যে তার কোনো ধারণা ছিল এই আধুনিক কাল সম্পর্কে? বিমান সম্পর্কে, ব্রাশ সম্পর্কে, রকেট সম্পর্কে, মঙ্গল গ্রহ সম্পর্কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে নিজের বাণীকে যে আল্লাহর বাণী হিসেবে চালিয়ে দিবে, আল্লাহ তার
আয়োটা অর্থাৎ প্রধান ধমনী কেটে দিবেন। এবং হয়েছিল কি, শেষ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওই এক ইহুদি নারীর দেওয়া বিষ খাওয়ার পর থেকে এত যন্ত্রণা ভোগ করছিলেন যে তখন তার মনে হতো যে আল্লাহ কি সত্যি সত্যি আমার প্রধান ধমনী কেটে দিয়েছেন। মানে যার মনে আছে যা, ফাল দিয়ে ওঠে তা। তিনি তো জানতেন কার বাণীকে তিনি কার বাণী হিসেবে সারা জীবন চালিয়ে এসেছেন। সুতরাং মনের কোনায় হঠাৎ করে তার ভয় হতো যে সত্যি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না তো। শেষ বয়সে তিনি যন্ত্রণা কাতর হয়ে বলেছিলেন, আমার মনে হচ্ছে আমার আয়োটা অর্থাৎ প্রধান ধমনী কেটে দেওয়া হয়েছে। তিনি শুধু গোটা পৃথিবীব্যাপী অশান্তি সৃষ্টি করেই যাননি, তিনি নিজেও অনেক অশান্তিতে ছিলেন। তাই তিনি সকল মানুষের কাছে দোয়া চেয়ে গেছেন। তিনি নিয়ম করে গেছেন যে তাঁর নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক সেটা বলতে হবে, কারণ তিনি সত্যিই খুব অশান্তিতে ছিলেন। তাই আমি আপনি আজও দোয়া করি যেন নবীর ওপর একটু শান্তি বর্ষিত হয়। আর আপনারা বদ্ধমূল ধারণা নিয়ে বসে আছেন যে এই যুগেও সেই নবী আপনাদেরকে উদ্ধার করে ছাড়বে। ইসলাম আপনাদেরকে ইহলৌকিক এবং অলৌকিক কল্যাণ দান করবে। আপনাদের কি আসলেই খটকা লাগে না?